অনুষ্ঠানের আমাদের প্রতি বছরই স্যার এটা করে, প্রতি বছর, কোনো বছর মিস যায় না, কোনো বছরই না। নবীজি সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে। স্যারকে খুব ধন্যবাদ আমাদের এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। শুদ্ধ সুন্দরভাবে শিখাবে যাতে করে বাচ্চারা প্রাইজ পায় এবং সম্মান পায়। যদি আমরা সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি তাহলে আমাদের জীবনকে তার চরিত্রে প্রতিফলন করা উচিত। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছে রাজধানীর ধনিয়ার নূরপুরের চাইল্ড গাইড প্রি ক্যাডেট হাই স্কুলে। আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাইল্ড গাইড প্রি ক্যাডেট হাই স্কুলের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম স্যার তিনি দোয়া এবং মিলাদের আয়োজন করেছেন। স্যারের কাছে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইব। নবীজির অনুসরণ, নবীজির চলা বলা কথা চাল চলন এগুলো সব আমরা শিখতে চাই। আমার একটাই কথা হলো শুধু মিলাদ নয়, তার জন্য দোয়া করব এবং তার পথ অনুসরণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। আমি যাকে বলি তুমি সুন্দর নাম, আমার মায়ের মতো। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। আমাদের প্রতি বছরই স্যার এটা করে, প্রতি বছর, কোনো বছর মিস যায় না, কোনো বছরই না। ওনার মন থেকে উনি এই অনুষ্ঠানটা করে, মন থেকে, একবারে মন থেকে। আমাদের খুব ভালো লাগে এবং এই অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের ইমপ্রেস করার জন্য, শেখার জন্য। আমরা চাই বাচ্চারা এই অনুষ্ঠানের মাধ্যমে আরো ভালো কিছু শিখুক, জানুক। নবীজি সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে, আর আমরা অনুষ্ঠান করছি মূলত বাচ্চাদের জানার জন্য, শেখানোর জন্য। আমাদের খুব ভালো লাগছে। স্যারকে খুব ধন্যবাদ আমাদের এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমি সব ছাত্রদের বলবো যেন তারা গার্জিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছে, তারা যেন বাচ্চাদেরকে এভাবে গজল, কোরআন তেলাওয়াত ভাষায় শিখায়। শুদ্ধ সুন্দরভাবে শিখাবে যাতে করে বাচ্চারা প্রাইজ পায় এবং সম্মান পায়। আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। উনি যে এত সুন্দর একটা আয়োজন করেছেন, ছাত্রছাত্রীদেরকে একটু এই দিন সম্বন্ধে উনি গজল, ইসলামিক গান এগুলো পরিচালনা করেছেন এবং উনি যথেষ্ট পরিমাণের পুরস্কারের আয়োজন করেছেন ছাত্রছাত্রীদের জন্য। সেই জন্য আমি ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের পথ প্রদর্শক এবং আমাদের জন্য রহমত। একবার ভাবুন তো, যে মানুষটি আমাদের দেখেনি, আমাদের সময় জন্মগ্রহণ করেনি, আমাদের সঙ্গে কখনো দেখা করেননি, সেই মানুষটি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার উম্মতের কথা ভেবেছিলেন। তিনি শুধু তার অনুসারীদের ভালোবাসতেন না, যারা তাকে কষ্ট দিয়েছে তাদের প্রতিও তিনি ক্ষমা ও দায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, এটাই ছিল তার রহমত, এটাই ছিল তার মহত্ব। যদি আমরা সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি তাহলে আমাদের জীবনকে তার চরিত্রে প্রতিফলন করা উচিত। আল্লাহ আমাদের অন্তরে তার প্রতি সত্যিকারের ভালোবাসা সৃষ্টি করুন, আর সুন্নাহ অনুযায়ী জীবনের পরিচালনা করার তৌফিক দিন এবং কিয়ামতের দিন যেন শাফায়াত লাভের দান করে। এবং আমরা সকলে আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই দ্বীনি শিক্ষা দিতে হবে। বিশেষ করে আজকের এই দিনে আমরা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নির্দেশনাগুলো অবশ্যই আমরা ধারণ করব, মানব। তাহলে ইনশাআল্লাহ আমরাও যাতে পরকালে আমরা সেটার শাফায়াত পাই। প্রধানমন্ত্রীর হাতে পবিত্র কোরআন কারীম তুলে দিচ্ছি উপায় বইটি। অনুষ্ঠানের প্রিন্সিপাল তুলে দিচ্ছেন প্রিন্সিপাল স্যার।